গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ আমার ছোট ছেলের জন্মদিন, তাই দেখো আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করবো। সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, আর আমি দেখো আজকে করবো ছানার কেক তৈরি করবো। ছানাটা আমার হয়ে গেছে, এই যে চিনিটা দিয়েছি কেরামেল তৈরি করতে, আর ওই যে এইটা দিয়ে আমি করবো একটু ক্ষীরের কেক, মানে মালাই কেক। তাহলে তোমরা দেখতে থাকো কিভাবে করছি। দেখো মালাই কেকের দুধটা ফুটে গেছে, দেখো একেবারে ক্ষীরের মতন হয়ে গেছে দুধটা। যাই হোক, এখন আমি সব রেডি করে নেব। ক্যারামেলটা আমার পুরো রেডি হয়ে গেছে। এদিকে আমি ছানাটার জল সেকে নিয়েছি। এবার আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে যতটা ছানা, মানে আমি 750 দুধের ছানা করেছি, আর যতটা ছানাবে তার হাফ দেবো সুজি, আর মাত্র 2 চামচ দেব ময়দা। তার সঙ্গে আমি সুজিটা দিয়ে সুন্দর করে জিনিসটাকে একটা ব্যাটারের মতন তৈরি করে নেব। দেখো ব্যাটারটা পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। ছানা, আর যতটা ছানা তার একেবারে 4 ভাগের 1 ভাগ সুজি, আর 2 চামচ মাত্র ময়দা দিয়েছি আমি। আর এই ক্যারামেলটা তো তৈরি হয়ে গেছে। এটা একটু জল দিয়ে হালকা পাতলা করে নিয়েছি। এর সঙ্গে আমি ব্যাটারটাকে সুন্দর করে আবার ফেটে নেব। ছানার কেকের ব্যাটারটা তো তৈরি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব একদম অল্প পরিমাণে, আধা চামচেরও কম বেকিং পাউডার, আর দিয়ে দেব একটা সঙ্গে, আর কিচ্ছু দেবো না। একটু বাটার কিংবা তেল কিংবা ঘিও ব্যবহার করব না। এর সঙ্গে মিক্সড করব 1 ফোঁটা মাত্র ভ্যানিলা। ব্যাটারটা আমি এই বাটিটায় কেকটা হতে দেবো, একটু ঘি দিয়ে দেবো। ঘিটা বাটিটায় সুন্দর করে আমি মাখিয়ে নেব। এখন আমি এই ব্যাটারটাকে ঢেলে দেবো। কেক দিয়েছি, ব্যাটারটা দিয়ে এই যে আমি কেকটা বসিয়ে দিলাম। সুন্দর করে ঢাকা দিয়ে দেবো। এরপর আমি মালাই কেকের জন্য সুজিটাকে মাখিয়ে নেব। মালাই কেকটার জন্য আমি এই বাটিটাতেই নিয়ে নেব। 200 সুজি নিয়ে নিলাম, আর আমি এর 400 গ্রাম টক দই দেবো। 200 প্যাকেট এইটা, আর 2টো প্যাকেট দেবো। কোনোটাতেই আমি আজকে তেল ব্যবহার করব না, আমি দুটোতেই ঘি ব্যবহার করলাম। ওইটাই ঘি দিইনি, কিন্তু বাটিতে মাখিয়ে নিয়েছি। আর এতে মালাই কেকে আমি আজকে ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটুখানি পরিমাণে এই যে বেকিং পাউডার দিয়ে দিলাম আধা চামচ, আর তার সঙ্গে দিয়ে দেবো এই যে গুঁড়ো করে রাখা চিনিটা। চিনিটা দিলাম আমি, এতে 3 চামচ আমি মেপে রেখেছিলাম। লাগলে আমি শেষে আর একটুখানি ক্যারামেলটা দিয়ে দেবো। আমি কিন্তু সুজিটায় কোনো রকম জলের ব্যবহার করলাম না। চিনিটা যত গলে যাবে তত সুজিটা একটু পাতলা হবে, কিন্তু সুজিটা ফুলে যাবে। 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। একটু বেশিক্ষণ ঢাকা দিলে ভালো হয়। আর ভেবেছিলাম একটুখানি ক্যারামেল দিয়ে দেবো মিষ্টির জন্য, কিন্তু মিষ্টিটা আমি দেবো না, দুধটা যেহেতু। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো কতটা তাও ফুলে গেছে। এই গ্যাসটা তাহলে আমি ছানার কেকটাকে বসিয়ে দিয়েছি, আর এই যে এই পাশের গ্যাসটা আমি জল গরম বসিয়েছি। এর মধ্যে আমি মালাই কেকটা বসাবো। মালাই কেকটা আমি এই বাটিতে বসাবো। দেখো ঘি মাখিয়ে নিয়েছি, আর এই যে ঢাকা খুলে নিলাম। এই দেখো এইটাকে এই বাটিতে বসিয়ে দেবো। কত ফুলে গেছে দেখেছো? এতে আমি একটু ভ্যানিলা বা সেন্ট টাইপের কিছু দেবো না, যেহেতু এতে আমার ক্ষীর পড়বে। জলটা ফুটে এসেছে, এই যে এর উপর আমি বসিয়ে এখন ঢাকা দিয়ে দেবো। ঠিক 40 মিনিট আমি এই জলে ভাপিয়ে নেব মালাই কেকটাকে। এই যে ঢাকা দিয়ে দিয়েছি। আর ছানার কেকটা যেহেতু আগে বসিয়েছি, এইটা একটু আগে খুলে নেব। এইটাও প্রায় এখনো 20 মিনিট লাগবে। ছানার কেকটা যেহেতু আগে বসিয়েছি, তাই ছানার কেকটা ঢাকাটা আগে খুলে নেব। দেখো কাঠিটা দিয়ে চেক করে দেখছি, দেখো কাঠিতে একটুও লেগে নেই, তার মানে ছানার কেকটা হয়ে গেছে। আর ওই কেকটা আরও 10 মিনিট আমি
জলে ফুটছে তো একটু ফুটিয়ে নেব যেন ঠিকঠাক মতন হয়। তাহলে এই কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি একবারে একটু এই খুন্তির পেছনটা দিয়ে চারিদিকটা একটু নেড়ে নেব, নেড়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো চারিদিকটা একটু নেড়ে নিয়েছি, এবার আমি থালার উপর উঠবো। এই দেখো একদম পারফেক্ট ছানার কেক। এখন আমি মালাই কেকের ঢাকনাটা একটু খুলে দেখে নেব। দেখো বড় বাটিতে দিয়েছিলাম তাই ফোলাটা বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটা ফুলে গেছে। আমি চেক করে দেখে নিচ্ছি। দেখো কাঠিতে একটু লাগেনি, তার মানে হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এই কেকটাও একেবারে ঠান্ডা হয়ে গেছে। আমি এই ছুরিটা দিয়ে চারিদিকে একটুখানি ছাড়িয়ে নেব, তারপরে আমি ওই থালার উপরে এইটুকু উপর করে ঢেলে নেব। দেখো যেহেতু এইটাই আমি ওই ক্ষীর পাড়া দুধ করে রেখেছি, ওইটাকে এই থালাটাতে দেবো বলে আমি কেকটাকে এতেই নামিয়ে নিলাম। এই দেখো কি সুন্দর হয়ে গেছে, দেখেছো? দেখো বাটিতেও একটু লাগেনি। যেহেতু কেকটা মালাই হবে তাই আমি একটু কাঁটা চামচ দিয়ে একটু অনেকগুলো ফুটো ফুটো করে নেবো যেন মালাইটা ঢুকে যায় এর মধ্যে। দেখো রেডি করে রাখা মালাইটা দিয়ে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই এই দুটো রেসিপি করে খাবে। দুটো কেকের রেসিপি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন আমি 1 ঘন্টা পরে আমার ছেলে টিউশনি পড়তে গেছে, এলে আমি মালাই কেকটা পিস করে দেবো। সব দুটো কেকই দেবো, তোমরা অবশ্যই করে খেও, কিন্তু ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এই মালাইটা গোটাই টেনে নেবে কেকটাতে। প্লিজ তোমরা এইরকম করে দুটো রেসিপি কেকের আমি দেখালাম, অবশ্যই করে খাবে। দেখো কেমন মালাইটা একেবারে টেনে গেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ডান দিকের বেল আইকনটা ক্লিক করে দিও। যারা এখনো সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই ফলো করবে। টাটা।